আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো লেমন চিজ কেক। এই জন্য আমার লাগবে 200 গ্রাম বিস্কিট। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিট দিয়েই বানাতে পারবেন। এখন আমি এগুলোকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। এগুলো ভালো করে গুঁড়া হলে আমি দিয়ে দিব 80 গ্রাম বাটার। এখন বিস্কিট আর বাটার একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত বাটার আর বিস্কিট একসাথে না মিশে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশাতে থাকব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। ভালো করে মিশানো হলে আমি কাপকেকের ট্রেতে সেট করে নিব। আমি এই ধরনের একটা ট্রেতে কাপকেকগুলো বসাবো। এখন আমি কাপকেকের ট্রেতে কাপকেকের কেসগুলোকে বসিয়ে দিব। এভাবে একে একে সব কেসগুলোকে কাপকেকের ট্রেতে বসিয়ে দিব। এখন আমি বিস্কিটের গুঁড়াগুলোকে সব কাপে সমান করে দিয়ে দিব। এভাবে সব কাপে সমান করে দেওয়া হলে একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে চেপে চেপে বিস্কিটগুলো বসিয়ে দিব। এই কাজটা যত সুন্দর করে করা হবে বিস্কিটটা তত সুন্দর সেট হবে। এভাবে চেপে চেপে সব বিস্কিটগুলোকে কাপের ট্রেতে সেট করে নেব। এখন আমি বিস্কিটগুলোকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দেব। এখন আমি 250 গ্রাম মাস্কারপোনে চিজ নেব আর সাথে দেব 100 গ্রাম চিনি। এখন এগুলোকে খুব ভালো করে বিট করে নেব। চিজ আর চিনি যখন একসঙ্গে ভালো করে বিট করা হবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 100 গ্রাম টক দই। আর এর সাথে আমার লাগবে 2টা ডিম। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে একটা হুইক্সের সাহায্যেও বিট করে নিতে পারবেন। এভাবে আমি কিছুক্ষণ বিট করে আমি এখন দিয়ে দিব 2 চামচ ময়দা। ময়দাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশাতে মিশাতে যখন দেখবেন ময়দা আর ব্যাটার সব একসঙ্গে ভালো করে মিশে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব 25 ml লেমন জুস। এখন লেমন জুসটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি প্রতিটা কাপে ব্যাটারগুলো সমানভাবে দিয়ে দিব। এভাবে প্রতিটা কাপে আমি ব্যাটারগুলোকে ঢেলে নিব। এই চিজ কেকটা যে কোনো কেকের ট্রেতে বেকিং পেপার দিয়ে আপনারা বসাতে পারবেন। এবার আমি চিজ কেকের ট্রেটাকে একটু ট্যাপ করে নিব। এভাবে ট্যাপ করে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করে নেব। এ পর্যায়ে আমার কেকটা রেডি। আমি এখন 30 মিনিটের মতো ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন আমি একটা কেক খুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।